ওকে, আমরা প্রজেক্ট আগে একটু রান করি, কি অবস্থা। scripts activate cd new project dot ওকে, আমরা এই স্ট্রিং চালানো শিখছিলাম। এরপরে স্ট্রিং এর ভিতরে কিভাবে দেখাইতে হয় সেই ভ্যারিয়েবল প্রিন্টটাও দেখছিলাম, তাই না? এই যে ভ্যালু কিভাবে প্রিন্ট করতে হয়। ওকে, আর পাইথনের কোড লিখতে হলে এরকম এনভায়রনমেন্ট তৈরি করতে হয় আগে, ঠিক আছে? ওকে, আমরা রান করি পাইথন manage.py run server। সে কি ওখানে আছে, ক্লাসে জয়েন করবে না কি, নাকি পৌঁছায় নাই? আচ্ছা, অনেক টাকা আসছে। এরপরে আমরা এগুলোতে লিঙ্ক অ্যাড করা শিখি নাই, তাই তো? আজকে আমরা লিঙ্ক অ্যাড করা শিখি, যে আমাদের এখানে যে ইয়াগুলো আছে এগুলোতে কিভাবে লিঙ্ক তৈরি করা যায়। তা আমাদের তো এই যে ন্যাপ বার আলাদা করা আছে, তাহলে আমাদের এক জায়গাতেই যদি আমাদের লিঙ্কগুলো তৈরি করি তাহলে সব জায়গাতেই পেয়ে যাবো না? কারণ আমরা তো এটাকে ইনক্লুড করে রাখছি, না? ধরো এইখানে আমাদের কি আছে, এই যে হোম আছে। হোম মানে কি, হোম মানে হচ্ছে এই যে 8000 পোর্ট, তাই না? আমরা হোমে যাইতে চাইলে কিভাবে যাব সেইটা আমরা যদি এখানে লিখে দেই, হোমে যদি কেউ ক্লিক করে তাহলে কই যাব। তো আপাতত এটা এইভাবে দেওয়া আছে যে লিঙ্কে কিছু নাই। আমাদের ইউআরএলটা কি আছে, এটা আমাদের প্রজেক্টের ইউআরএল না? এই ইউআরএল এ দেখো আমার ফাঁকা, এটাতে আমি এইচ দিয়ে রাখছি। এইখানে কমা দিয়ে যদি নেম লিখি, নেম একটা ভ্যারিয়েবল যেটা কি করে, এই যে ইউআরএলটা আছে এটাকে ডাইনামিক করে দেয়, ঠিক আছে? ধরো আমরা এখানে লিখলাম হোম, তো এই যে হোম লিখলাম, এই নেমের ভিতরে ডাবল কোটেশনে যদি হোম লিখি বা সিঙ্গেল কোটেশনে হোম লিখি, এখানে কমা দিতে হবে। তাহলে প্রথম যে কমাটুকুর ভিতরে আছে এতটুকুর কাজ হচ্ছে ইউআরএল তৈরি করা, যে এটা লিখলে আমরা ইউআরএল এ সার্চ করলে পাবো। এই ইউআরএল এর মানে অপোজিটে কি আছে, একটা ফাংশন আছে। এই ইউআরএল বরাবর যদি কেউ হিট করে তাহলে সে এই ফাংশনে যাবে, এই ফাংশনে যা আছে সে কাজ করবে। এটা হলো ইউআরএল দিয়ে কাজ। বাট যদি কখনো কেউ লিঙ্ক করতে চায় তাহলে কি করবে, ডায়নামিক একটা পাথ লাগে। এই পাথ দিয়ে তখন আর কাজ হয় না। দেওয়া যায়, আমরা যদি এটাকে এখন ফাঁকা ইউআরএল দিতে চাই দিতে পারবো, বাট আমরা যদি ডাইনামিক ইউআরএল বানাতে চাই তাহলে আমাদেরকে একটা ভ্যারিয়েবল দিতে হবে নেম ইকুয়াল, তারপরে এইখানে আবার নতুন করে একটা যে কোনো একটা ভ্যারিয়েবল বা এরকম টাইপের কিছু দিব। যেমন এই ভি দিয়ে যেটা আসবে আমরা কি করব, এখানে কমা দিব, একটা নেম লাগবে, ইকুয়াল দেব, ডাবল কোটেশনের ভিতরে যে কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে দাও, তুমি ভ্যালুই লেখো, ভ্যালু, ঠিক আছে? তার মানে এই ভ্যালু লিখলে এই ভ্যালু পি পাবা, তার মানে এই ইউআরএলটাতে সে যাবে, ঠিক আছে? তার একটু ক্লিয়ার করি, হোমে আমরা ফাঁকা ইউআরএল এ তো যাইতেই পারবো, এটা আমাদের ডাইনামিক ইউআরএল তৈরি করে। এখন এই ন্যাপ বারে আমরা যদি এখানে ইউআরএল লিখি তাহলে এখানে ওই ইউআরএলটাকে যদি সেট করতে চাই তাহলে এটার একটা ফরম্যাট আছে। সেই ফরম্যাটটা কি, প্রথমে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দুইটা আমাদের কি থাকবে, মানে দুইটা, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, দুইটা হচ্ছে পার্সেন্টেজ, এটার মাঝখানে ইউআরএল লিখতে হবে, ইউআরএল, এরপরে স্পেস, তারপরে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন। ডাবল কোটেশন নেব না, আমরা সিঙ্গেল কোটেশন দিব। কারণ কি বলতে পারবা, আমরা ডাবল কোটেশন বাইরে রাখছি, বাইরের ডাবল কোটেশনের কারণে এখানে যদি আমি এখন ডাবল কোটেশন দেই তাহলে কি করবে, এই ডাবল কোটেশন মনে করবে এখানে আমার ডাবল কোটেশন শেষ, ঠিক আছে? বাট আলটিমেটলি এই ডাবল কোটেশন তো এখানে শেষ হবে,
এজন্য আমরা ভিতরে সিঙ্গেল কোটেশন দিব, ডাবল কোটেশন বাইরে দেওয়া আছে এজন্য। যদি বাইরে সিঙ্গেল কোটেশন থাকতো তাহলে আমরা ভিতরে ডাবল কোটেশন দিতাম। তার মানে আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করা শিখবো, ঠিক আছে? তো এখন ইউআরএল এর ভিতরে আমরা যদি কি লিখি, হোম লিখি, মানে আমরা যেটা কি লিখছি, এই যে ইউআরএলটা কই, এই যে ইউআরএল, এই ইউআরএল এ এখানে হোম লিখছি, এজন্য আমরা কি লিখছি, নেভবারে হোম লিখছি। এই হোম লেখা আছে এজন্য না, ঠিক আছে? ওকে, তো আমার তো ড্রপ ডাউনের দরকার নাই, তা আমরা কি করব, এই বরাবর যাব, এই যে এই এলআই বরাবর যাব, এইখানে ক্লিক করব। ক্লিক করলে এটা যা কোড আছে সে কোডটা কোলাপস হয়ে যাবে, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো। ওকে ওকে, এরপরে আমাকে এখানে লিঙ্ক লিখছে, এখানে লিঙ্কের জায়গায় আমরা ভ্যালু লিখি, ভ্যালু পাস, ঠিক আছে, ভ্যালু পাসিং। এইখানে আমি ওই যে ভিটাকে দেখাতে চাই, এখানে আমরা ইউআরএল এ ভি দিছি না, এই যে ভি, এই ভিতে আমরা নেমে কি দিছি, ভ্যালু। এই কথাটাকে কপি করলাম, কপি করে আমরা কি করব, আমাদের যে ন্যাপ বারে এইখানে কি করব, এই সেম জিনিসটা এখানে তৈরি করব। তাহলে এখানে কিভাবে তৈরি করব, তাহলে আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে ডাবল পার্সেন্টেজ, পার্সেন্টেজের ভিতরে আগে ফাঁকা করে নেব, ফাঁকা করে দুইটা স্পেস দিয়ে ফাঁকা করে মাঝখানেরটাতে আসবে, আসার পরে ইউআরএল লিখবো, যেন দুই দিকে একটা করে স্পেস ফাঁকা থাকে। এরপরে একটা স্পেস দিয়ে সিঙ্গেল কোটেশন, ওটার ভিতরে আমরা ওই যে ওই নামটা লিখে দেবো যেটা ছিল ভ্যালু। তাহলে কি হবে, ভ্যালু পাসিং এ ভ্যালুতে চলে যাবে। ওকে, এখন আমরা যদি এখানে আসি, এখন এটাকে যদি একটা রিলোড মারি, রিলোড মারলাম, আমরা যদি এখন হোমে ক্লিক করি এখানেই থাকবো, দেখছো? কিন্তু ভ্যালু পাসিং এ যদি ক্লিক করি তাহলে ভিতে চলে যাবো, এই যে ভিতে চলে গেছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আবার যদি হোমে ক্লিক করি হোমে চলে যাব, তার মানে কি ডাইনামিক করে ফেলছি। আর ন্যাপ বারে ক্লিক করলেও যেন ওখানে যাই সেই ব্যবস্থাটা এখানে করতে হবে। তাহলে ন্যাপ বারে আমাকে কি করতে হবে, ন্যাপ বার করে, এই যে ন্যাপ বার, এইখানে আমাকে একটা লিঙ্ক দিতে হবে। তাহলে এই লিঙ্কটাই কপি করে দিয়ে দেই, হোমের লিঙ্কটা। আলটিমেটলি এই ন্যাপ বারে যাই কি আসবে, আমার লোগো আসবে, তাই না? তো আমার লোগো নাই, তাই ন্যাপ বারকেই দিয়ে দিলাম। তাহলে এখন আমার এখানে হোমে যদি কেউ ক্লিক করে, মানে ন্যাপ বারে ক্লিক করে, ভ্যালু পাসিং এ গেলাম, আবার ওইখান থেকে যদি ন্যাপ বারে ক্লিক করি তাহলে হোমেই চলে যাবো আবার, দেখছো? আবার হোমে ক্লিক করলে তো এখানেই আসি, ভ্যালু পাসিং এ দিলাম। এখন যদি আমার আরো ইউআরএল আছে, দেখি কি কি ইউআরএল আছে। যেমন আমার অ্যাবাউট আস আছে, তাহলে আমি এই ন্যাপ বারে একটা লিঙ্ক বানাই, অ্যাবাউট আস। এই যে ডিজেবল আছে না, এই এরিয়াটা ডিজেবল, এটা কাটা দাও, এখানে অ্যাবাউট আস লিখে দাও, এবিও ইউটি অ্যাবাউট আস, ঠিক আছে, লিখলাম। আর এখানে লিঙ্ক কই, লিঙ্ক নাই, তাহলে আমরা এইখানে এই এইচআরএফটাকে কপি করি, এখানে দিয়ে দেই, ঠিক আছে। এখন অ্যাবাউট আস কোথায় আছে, এইখানে অ্যাবাউটে। তাহলে এইখানে একটা কমা দিব, তারপর নেম লিখবো, এখানে একটা যে কোনো নাম লিখবো, আমি লিখলাম ইউএস আস। আস কথা লিখলেই যেন এখানে চলে আসে। তাহলে আমাকে এখানে ন্যাপ বারে কি করতে হবে, এই যে অ্যাবাউট আস, এই ভ্যালুর জায়গায় আমি কি লিখবো, ইউএস। ইউএস লিখলেই সে অ্যাবাউট আসে চলে যাবে, কারণ আমার এখানে সংক্ষেপে কি করা আছে, ইউএস লেখা আছে বা আস লেখা আছে। অথবা আমরা এখানে অন্য কিছু লিখতে পারি, অ্যাবাউট, এ বিও ইউটি, অ্যাবাউট লিখলাম, কোনো সমস্যা নাই। তুমি শুধু এও দিতে পারো, কোনো সমস্যা নেই। মানে আমার কথা হইতেছে তুমি এখানে যেটা লিখবা এটা যেন অন্য কারোর সাথে না মিলে। এবং তুমি চাইলে এই কথাটা, এই অ্যাবাউট কেউ এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, ইচ্ছা। এটা এটার সাথে মিলবে না বা এটা এটার সাথে মিলবে না, ব্যাপারটা এমন নয়। এটাও তুমি কপি করে এখানে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এ দিলাম মনে করো, তাহলে আমার ন্যাপ বারে কি দিতে হবে, এই আশের জায়গায় আমি এ দিয়ে দিলাম, তাহলে দেখবো অ্যাবাউট আসে চলে গেছে। তাহলে আমি এটা রিলোড দেই, এখানে
এই যে অ্যাবাউট আসটা সিলেক্ট হচ্ছে না কেন? এখানে কোনো ডিজাইন আছে, এই যে ডিজাবল লেখা আছে, ডিজাবলটাকে কেটে দিলে এটা আর ইয়া হবে না। ঠিক আছে, এখন রিলোড দেয়, এই যে এখন ক্লিক করা যাচ্ছে, অ্যাবাউট আসে চলে যাবে, দেখছো অ্যাবাউট আস, পাসিং ভ্যালুতে চলে যাচ্ছি, হোমে চলে যাচ্ছি, আবার অ্যাবাউট আস ন্যাপবারে ক্লিক করলে চলে যাচ্ছি। তার মানে ইউআরএলটাকে আমরা ডাইনামিক করে ফেললাম। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, এক পেজ থেকে আরেক পেজ যাইতে পারি। ক্লিয়ার? এতটুকু বুঝছো? হুম, ইউআরএস ডট পায়ে এখানে তিনটা অপশন আছে, একটা পাথের ভিতরে তিনটা অপশন আছে। একটা হচ্ছে এই লিঙ্কটা ডাইরেক্ট কপি করে যদি আমরা এখানে দেই, এখানে যদি দেই, এরপরে যদি এটার পরে যদি আমরা স্ল্যাশ দেই, তাহলে ডাইরেক্ট যাবে। সরি, আমরা কি করলাম, এখানে কপি করি নাই, ধরো এটা অ্যাবাউটাসটাকে কপি করলাম, কপি কপি করে আমরা এখানে এসে বলতেছি এটা অ্যাবাউট আস, এন্টার মারলে অ্যাবাউট আসে চলে যাচ্ছে। বাট এইভাবে এন্টার মেরে মেরে আর কত যাবা? তুমি জানো যে কোনো জায়গায় ক্লিক করলে ওখানে যাইতে পারো, সেজন্য আমরা কি করতেছি, ন্যাপ বারে ক্লিক করে যাইতেছি। তোমরা ন্যাপ বার শিখো নাই? না শিখলে বলো, আমি তাহলে ওইটাও শিখাই দিচ্ছি, কিন্তু যদি আধা আধুরা যাও তাহলে সমস্যা। কিন্তু আমার কথা হইতেছে, আমি কোনো একটা জায়গায় ক্লিক করলে যেন আমার ওই ইউআরএলটা চলে আসে। ভ্যালু পাসিং এ আমি ক্লিক করলাম, আমাকে কিন্তু ভি ডাইরেক্ট দিয়ে দিলাম, আমাকে কিন্তু ভি পেস্ট করে আসতে হয় না। আমি যখন অ্যাবাউট আসে ক্লিক করলাম, অ্যাবাউট আস চলে আসলো, হোমে ক্লিক করলাম, আমার ডাইরেক্ট হোমে চলে যাচ্ছে। এই সিস্টেম যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, লিঙ্ক করতে হবে। লিঙ্কের মধ্যে ডায়নামিক এই নামগুলো আমরা তৈরি করে রাখছি, যে হোমে যদি কেউ লেখে, ইউআরএল লেখে, তাহলে সে এখানে চলে আসবে। ভ্যালু যদি লেখে তাহলে এই ভ্যালু পিতে চলে আসবে, এ যদি লেখে অ্যাবাউটে চলে আসবে। এইটা হচ্ছে ডায়নামিক, বুঝতে পারছি? এটা আরেকটা অপশন। ঠিক আছে, এটাকে আমরা কি করতেছি, হ্যাঁ বলো। তাহলে এই যে এইচ রেফারেন্স, এ এ লিঙ্কের ভিতরে এইচ রেফারেন্সে আমরা যখন এই ডাইনামিক নামটা বসাবো এই ইউআরএল এর সাথে, তখন এটা কি করবে, ওখানে ক্লিক করলে চলে যাবে। এখন ধরো তোমার এরকম মনে হচ্ছে, এরকমও তো হইতে পারে যে টাকাতে ক্লিক করলে আমাকে হচ্ছে অ্যাবাউট আসে নিয়ে যাবে, তাহলে আমি ওই ব্যবস্থাও করতে পারবো। তাহলে টাকা কোথায় আছে, আমার হোমে আছে, এই যে হোমে টাকা। তাহলে আমি হোমে এটাকে কি করব, একটা এ ট্যাগের ভিতরে নিয়ে নেই, অ্যাঙ্কর ট্যাগেই তো আমরা লিঙ্ক দেই, তাই না? নাকি অ্যাঙ্কর ট্যাগে আমরা লিঙ্ক দেই না? হুম। তো আমরা, আচ্ছা, আমরা এইখানে স্ল্যাশ দিলাম, আর এই টাকার এখানে আবার একটা অ্যাঙ্কর ট্যাগ বানাই, এ। ঠিক আছে, এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগে সাধারণত কি দেই, এইচ রেফারেন্স, তাই না? এইচ আর ই এফ ইকুয়াল, এই তো, তাই না? এখন তুমি যেটা শিখে আসছো সেটা যদি হয়, তাহলে আমরা কি করবো, স্ল্যাশ মানে কি, আমরা মেন ইউআরএল এ চলে যাই। কোথায় চলে যাই, স্ল্যাশ মানেই মেন ইউআরএল। ঠিক আছে, স্ল্যাশের পরে যদি আমরা অ্যাবাউট আস লিখি, আমরা যদি এই যে এই, অথবা ভিটা লিখি, ভি স্ল্যাশ, ঠিক আছে, হয়ে গেল। এখানে স্ল্যাশ মানে হচ্ছে মেন ইউআরএল, মেন ইউআরএল এর পরে যদি আমরা ভি লিখি তাহলে কোথায় যাই বলো তো, ভিতে চলে যাব না? আচ্ছা, এই যে দেখছো, এখন যদি আমি এখানে ক্লিক করি, এখন ভ্যালু পাসিং এ যদি যাই, তা আমাকে এই যে ভ্যালু পাস পেজ দেখাচ্ছে না, হোমে গেলাম, কারণ টাকাতে ক্লিক করলে ওই ভ্যালু পাসিং পেজে চলে যাবে, গেছে? তো আমরা চাইলে এভাবেও লিঙ্ক আপ করতে পারি, বাট এটি কি মানে ইয়া হলো, ডাইনামিক হলো? ডাইনামিক করার মজা হচ্ছে কিভাবে, আমরা সেকেন্ড ব্র্যাকেট নিব, মানে ওইভাবেও করতে পারি, বাট এভাবেও করা যায়। সেটা কিভাবে, এইখানে একটা স্পেস দিয়ে ইউআরএল লিখলাম, সিঙ্গেল কোটেশন দিব,
স্পেস দিয়ে দিলাম, আর সিঙ্গেল কোটেশনের ভিতরে যে পেজে যাব ওই পেজের নামটা লিখে দেব। আমার ইউআরএলস এ লেখা আছে, এখানে ভ্যালু লেখা আছে, তাহলে ডাইরেক্ট ভিটা না দিয়ে আমরা ভ্যালুটা দিয়ে দিলাম, এই ভ্যালু। ঠিক আছে, তাহলে কি হলো, সেম ইউআরএলেই আমাকে কাজ করবে। আমরা ধরো এখন হোমে গেলাম, এই টাকাতে ক্লিক করলে আমাকে ওখানেই নিয়ে যাচ্ছে। আমরা দুইভাবেই করতে পারি, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে জ্যাঙ্গোতে কোনটা করা, ইউআরএল এ করা। ক্লিয়ার? অনেক কাজ, মানে এগুলো ছোট ছোট জিনিস, এই ছোট ছোট জিনিসগুলো বুঝলে তখন তুমি মাথা খাটাইতে পারবা। ও আচ্ছা, তাহলে আমাকে এখানে এই জিনিসটা ইউজ করতে হবে, তাহলে ওটা ওখানে ওইভাবে ইউজ করব। ক্লিয়ার? এখন যদি তুমি ছোট জিনিস না বুঝো, তাহলে বড় প্রজেক্ট কেমনে হাত দিবা, ওটা ভাঙবা কিভাবে? বুঝাইতে পারছি? ওকে, আজকে তাহলে মোটামুটি একটা শিখলাম। আমরা আজকে এই যে মডেল আছে না, আমরা যখন একটা অ্যাপ বানাই তখন অটোমেটিক আমাকে কিছু দিছে, দেখছো, ভিউজ, টেস্ট, মডেলস এগুলো দিছে। তা আমরা মডেলস ডট এর কাজ করব আজকে, নাকি নতুন টপিকে যাব না? ইয়া নাই। আচ্ছা, তো মডেলটা হচ্ছে এরকম, আজকে মডেলের ইন্ট্রোডাকশন দেই, ইয়াকে বলবা যে মডেলটা যেন ভালো মতো পড়ে আসে। ঠিক আছে, নেক্সট ক্লাসে। মডেলটা হচ্ছে আমাদের ডাটাবেজ, আমরা ডাটাবেজ পড়ছি, ওই যে তোমাদের কি মাইস্কুয়েল পড়ানো হয়েছে, মাইস্কুয়েলে আমরা টেবিল বানাই না একটা ডাটাবেজের ভিতরে, তো এই যে মডেলের কাজ হচ্ছে ওই টেবিল বানানো। এখন আমরা যখন মাইস্কুয়েলে টেবিল বানাইছি তখন ওই টেবিলের জন্য এক একটা ফিল্ড বানাইছি না, যে এটা নেম ফিল্ড, এটা হচ্ছে রোল ফিল্ড, এটা হচ্ছে ইমেইল ফিল্ড, এরকম ফিল্ড বানাইছি না। এখন যদি আমরা বাস্তব লাইফে একটা টেবিল দেখি তাহলে বুঝতে পারবো। টেবিল ইন ডাটাবেস, ঠিক আছে, দিয়ে আমরা যদি ছবিতে যাই তাহলে দেখবো যে অনেক টেবিল। এই যে এটা একটা টেবিল, ঠিক আছে, এটা একটা টেবিল। তাহলে এই টেবিলের একটা নাম আছে, যে কি টেবিল, না? ধরো এই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল। এই স্টুডেন্ট টেবিলের মধ্যে আবার কি কি ফিল্ড আছে, আইডি আছে, নেম আছে, এজ আছে, কোর্স আছে, না? এগুলোকে আমরা ফিল্ড বলতেছি। আলটিমেটলি এগুলো আমাদের কি, ভেরিয়েবল, অ্যাট্রিবিউট, তাই না? আমরা ওই যে ক্লাস অবজেক্টে পড়ছি না, মনে আছে? আচ্ছা, মনে না থাকলে আমরা আগে ক্লাস অবজেক্টটা দেখে আসি। ক্লাস অবজেক্ট ইন পাইথন। আচ্ছা, এই যে আমরা সেলফ ডট নেম, সেলফ ডট এজ, এগুলো কি, এগুলো এক একটা ফিল্ড না? নেম, এজ এক একটা ফিল্ড না? বুঝতে পারছি। এই ফিল্ড গুলাতে আমরা ভ্যালু রাখি। এই ডেটাগুলা যে রাখে, ধরো পিয়ন রাখছে, তার মানে এই ডেটাগুলা দিয়ে যে তৈরি হয়েছে সেটা হচ্ছে পিয়ন একটা কি, অবজেক্ট। তাহলে এই ক্লাস অবজেক্ট যদি বুঝতে চাও, তাহলে এই ক্লাসের নাম পার্সন, তাই না? তাহলে এই পার্সনটাই হয়ে যাবে কি, টেবিলের নাম। কি হয়ে যাবে? টেবিলের নাম। তাহলে ধরো এই পুরা টেবিলটার নাম হচ্ছে কি, এই পার্সন। মানে এই পার্সনের ভিতরে কি কি আছে, নেম আছে আর এজ আছে, তার মানে এই টেবিলটা তো পুরোটার নাম পার্সন। এখন আইডি, নেম, এজ, কোর্স, এগুলো হচ্ছে কি, অ্যাট্রিবিউট বা ভ্যারিয়েবল, তাই না? এই ভ্যারিয়েবল, এই যে নেম, এজ বা এই জিনিসগুলাই হচ্ছে এক একটা কলাম হিসেবে কাজ করবে, এই যে কলাম। বুঝতে পারছি? এখন যখন বাম দিক থেকে ডান দিকে আসতেছো এক একটা ভ্যালুর, এই যে এক, মিনাল, 22, তারপর কম্পিউটার সায়েন্স,
এই সবগুলা ডেটা মিলে হচ্ছে একটা রোতে অবজেক্ট। মানে মিলান নামে যে অবজেক্টটা আছে তার ডেটা হচ্ছে 1, মিনাল 22, কম্পিউটার সায়েন্স। এরকম এখানে কয়টা অবজেক্ট আছে? 4টা। তার মানে পুরোটা একটা টেবিল, টেবিলে একটা নাম আছে পার্সন। ওই পার্সনের ভিতরে যে ভ্যারিয়েবল গুলা দেখলাম আমরা, ওগুলোকে আমরা বলতেছি ফিল্ড, অ্যাট্রিবিউট। ওই ফিল্ড গুলাকে যখন আমরা ডেটা দিয়ে ভরতেছি, তখন কি বাম থেকে ডানে একটা রো বরাবর যে ডেটাগুলো আছে সেই রো বরাবর পুরো ডেটার সমষ্টিকে যার মাধ্যমে তৈরি করা হয়েছে তাকে বলা হয় অবজেক্ট। তার মানে এই ডেটাগুলো কি একটা সবগুলা মিলে একটা অবজেক্ট। তাহলে এই রোটা একটা অবজেক্ট, এই রো এর ভিতরে যে ডেটাগুলো আছে ওই অবজেক্টের ডেটা। তার মানে এই রো এর ভিতরে যত ডেটা আছে সব হচ্ছে কি একটা অবজেক্টের ডেটা। তার মানে এখানে 4টা অবজেক্ট আছে, 4টা অবজেক্টের ডাটা এইভাবে বরাবর বসছে। ক্লিয়ার? তাহলে আমরা যে ক্লাসগুলো শিখছি, ক্লাসের নাম, তাহলে ওটা হচ্ছে টেবিল। টেবিলের ভিতরে যে আমরা ফিল্ড গুলা দেখতেছি কলাম বরাবর, ওগুলো হচ্ছে এগুলো অ্যাট্রিবিউট। আর এই অ্যাট্রিবিউট গুলা যখন আমরা কি করতেছি, পূরণ করতেছি বাম থেকে ডানে এক একটা রোতে, তখন এক একটা রো এর ডাটা সবগুলো মিলায় হচ্ছে একটা অবজেক্টের ডাটা। এই রো এর যত ডাটা আছে সেই ডাটাগুলো কার? যে কোনো একজন অবজেক্টের। এটাও আর একটা অবজেক্টের, এটাও আর একটা অবজেক্টের ডাটা। এই ডাটাগুলো এক একটা অবজেক্ট তৈরি করতেছে। ক্লিয়ার? ধরো আমি আসাদ, আসাদের আইডি নাম্বার হচ্ছে ধরো 3, এবং আমার নাম হচ্ছে মারাম, আমার বয়স হচ্ছে 19, আর আমার হচ্ছে কোর্স হচ্ছে কেমিক্যাল। তার মানে এই ডেটাগুলো কার? আমার। তার মানে আমি একটা অবজেক্ট, আমাকে ডিফাইন করার জন্য এই ডেটাগুলো বসানো হয়েছে। ক্লিয়ার? ওকে। এখন আমরা যে মডেলটা শিখবো, এই যে এখন মডেল বানাবো, এই মডেল দিয়ে আলটিমেটলি কি তৈরি করব? আমরা একটা টেবিল তৈরি করব। ক্লিয়ার? তো এখন আমরা যেহেতু টেবিল বানাবো, তাহলে টেবিলের ভিতরে ডেটা রাখবো। এখন সেই ডেটাগুলা কোন কোন ফিল্ডের ভিতরে রাখবো সেই ফিল্ডগুলোও আমাকে কি করতে হবে? তৈরি করতে হবে। তো ধরো, তাহলে আমাকে একটা স্কিমা আগে বানায় নিয়ে আসতে হবে। এখন স্কিমা কি জিনিস? হোয়াট ইজ স্কিমা? এখন ধরো আমি একটা আহ, উম, কি করব, আহ, কি করবো বলো তো? ধরো তুমি একটা স্টুডেন্ট, তাহলে তোমাকে চেনার জন্য আমার কি কি মানে তথ্য দরকার হইতে পারে এবং ওগুলা দিয়ে আমার সাফিসিয়েন্ট তোমাকে খুঁজে বের করা যাইতে পারে, সেটা কি কি হইতে পারে বলতে পারবা? আইডি, নেম, অ্যাড্রেস, ইমেইল, ফোন নাম্বার, এগুলো দিয়ে তোমাকে পূর্ণাঙ্গভাবে খুঁজে পাওয়া যাইতে পারে, তাই না? তাহলে যদি কেউ আমাকে বলে যে লাইভ নামে একটা অবজেক্ট ছিল, এর ডেটাগুলো আমাকে দাও তো, তাহলে আমি লাইভের ডেটাগুলো আমি কি বের করতে পারবো না? যত ডেটা আছে। তাহলে আমরা কি বানাবো? একটা স্টুডেন্ট টেবিল বানাবো যেখান থেকে যে কোনো স্টুডেন্টকে বের করতে পারবো, এবং ওইখানে অ্যাট্রিবিউট গুলো এমন ভাবে দিব যেন যে কোনো স্টুডেন্টকে সহজে বের করা যায়। তাহলে অ্যাট্রিবিউট গুলা কি কি? নেম হইতে পারে, আইডি হইতে পারে, ইমেইল হইতে পারে, তাই না? তাহলে আমরা প্রথমে যদি এগুলোকে একটা লিস্ট বানায় ফেলি, তাহলে ওইটাকে আমরা বলি স্কিমা। যেমন আমরা বললাম যে আমরা যে টেবিলটা বানাবো সেই টেবিলে অ্যাট্রিবিউট কি কি থাকবে? স্টুডেন্ট নেম থাকবে, স্টুডেন্ট নেম, ঠিক আছে, এটা একটা কলাম হবে। এরপরে তারা একটা আইডি থাকবে, এটা আর একটা কলাম হবে, ঠিক আছে। এরপরে তার ইমেল থাকবে, এটা তার আরেকটা, তার অ্যাড্রেস থাকবে, এ ডাবল এ আর ই ডাবল এ। তারপরে তার একটা ডিপার্টমেন্ট থাকবে। এরপরে ইউনিভার্সিটির নাম থাকবে, ইউনিভার্সিটি, ঠিক আছে। ধরো আমরা বললাম যে আমার যে টেবিলটা হবে স্টুডেন্ট টেবিল, ওই স্টুডেন্ট টেবিলে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, এই 6টা কলাম থাকবে। এই কলামগুলা এক একজন ভরলে সে একটা অবজেক্ট হবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে এই যে আমি মুখে মুখে বললাম, একটা আইডিয়া দিলাম তোমাকে যে এই 6টা ফিল্ড দিয়ে তুমি কি বানাও? একটা টেবিল বানাও। এই যে 6টা ফিল্ড আমি তোমাকে বললাম এটাকে বলা হয় স্কিমা। কি বলা হয়?
এখন ধরো আমি তোমাকে সব ডেটা দিলাম না, তোমাকে আমি বললাম আরেকটা টেবিল থেকে অমুক নামে যত ডেটা আছে ওই টেবিলের ডেটাগুলো এখানে আসবে। তাহলে ওই যে আরেকটা, এই টেবিলের সাথে আরেক টেবিলের যে একটা সম্পর্ক তৈরি হলো, এটাকেও আমরা স্কিমার মধ্যে নিয়ে আসতে পারি। বুঝছো? তা স্কিমাটা একটু বড় জিনিস, বাট সিম্পলি বোঝানোর জন্য বললাম যে আমার একটা টেবিলে কি কি ফিল্ড রাখবো বা কি কি ভ্যারিয়েবল রাখবো, সেটা যদি আমরা মোটামুটি আন্দাজ করে নিতে পারি, তাহলে ওটাকে আমরা একটা স্কিমা আকারে ধরে নিতে পারি। ক্লিয়ার? এখন আমরা কি করব, এই স্কিমাটা ধরে আমাদের টেবিলটা বানাবো। তাহলে টেবিলটা বানানোর জন্য আমাকে কি করতে হবে, মডেল বানাইতে হবে। মানে টেবিল বানানোর জন্য এখানে কি সিস্টেমে বানাই সেটা বলতেছি। তো আমরা কি করব, টেবিল বানানোর জন্য আগেও লিখবো ক্লাস। ক্লাস আর টেবিলের নাম যেটা দিতে চাই সেটা এখন লিখে দিব। ধরো আমরা স্টুডেন্ট দিব, তাহলে ওর নামটা একটু বড় হাতে দিয়ে স্টার্ট করবো, স্টুডেন্ট। ঠিক আছে? আচ্ছা, স্টুডেন্ট লেখার পরে যেহেতু এটা ক্লাস, এটাকে আমরা এখানেই শেষ করে দিতে পারি। ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে যে আমরা যে ডাটাবেসটা তৈরি করব, সেই ডাটাবেসটা কিন্তু আমরা যেভাবে ট্রেডিশনাল ওয়েতে মাইস্কুয়েলে বানাইছি ওই রকম ভাবে বানাইলে এখানে চলবে না, কারণ আমরা একটা ফ্রেমওয়ার্কের ভিতরে আছি। এই ফ্রেমওয়ার্ক কিভাবে চলে, চলে ওআরএম এর মাধ্যমে। ওআরএম, ওআরএম হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। ঠিক আছে? অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, এইটা একটা কনসেপ্ট। এই কনসেপ্টের মাধ্যমে কি করে এই ফ্রেমওয়ার্কটা চলে, যেটা নিয়ে আমরা সামনে আরো অনেক কিছু দেখতে পাবো অবজেক্ট রিলেশনাল ম্যাপিং দিয়ে। তা আপাতত আমরা মনে রাখি যে এখানে একটা শর্টকাট ওয়ে তৈরি করা আছে, যেটাকে ইউজ করলে তোমাকে এত কষ্ট করা লাগবে না, যে কষ্ট করে তুমি মাইস্কুয়েলের মধ্যে কাজ করছো। তো এই কষ্ট যে করবা না, তাহলে কষ্টটা অবশ্যই কোথাও না কোথাও করা আছে, যেটাকে তুমি ইউজ করবা। সেটাকে আমরা বলছিলাম ইনহেরিটেন্স। মনে আছে কিনা? ইনহেরিটেন্সের কাজ আমরা করছিলাম, মনে আছে? তাহলে আমরা কি করব, যেহেতু আমরা একটা ক্লাস বানাচ্ছি, কিন্তু এটা যেহেতু ওআরএম এর মাধ্যমে কাজ করে, এজন্য আমরা কি করব, ওআরএম এর মাধ্যমে আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদেরকে, ওআরএম অবশ্য কুয়েরিতে কাজে লাগে, বাট আমাদের যেহেতু এই যে কোনো একটা, আচ্ছা আগে বুঝায় নেই তারপরে লিখি। ধরো আমরা নেম লিখবো, যে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, এই নামে আমরা একটা ভেরিয়েবল বানাইলাম। ঠিক আছে? বলবো এখানে ডেটা রেখে দাও। কিন্তু আমরা মাইস্কুয়েলে মনে আছে বলছিলাম যে এটা কত ক্যারেক্টারের হবে, তারপরে হচ্ছে এটা কি টাইপের ফিল্ড হবে, ক্যারেক্টার নাকি ইন্টিজার, এরকম করছিলাম, মনে আছে? এরপরে এটার ভিতরে ডেটা নাল হবে নাকি কোনো একটা ডিফল্ট ডেটা থাকবে না কি হবে, এরকম পরিচয় করাই দিতাম না? তো এইখানে অত কষ্ট করা লাগবে না। এইখানে কি করা লাগে, এই যে মডেলস আছে, এই মডেলস এর ভিতরে অলরেডি সব ইমপ্লিমেন্ট করা থাকে, যার কারণে আমরা কি করব, ওই মডেলটাকে আমরা ইনহেরিট করব। বলবো যে তোমার যা কিছু আছে আমাকে দিয়ে দাও। তো আমাকে এখানে ইনহেরিট করতে গেলে কিভাবে করতে হবে, লিখতে হবে মডেলস, মডেলস ডট, বড় হাতের এম দিয়ে শুরু করব, মডেল, মডেল, এই কথাটা লিখবো, মডেলস ডট মডেল। মডেলে কিন্তু এখানে আর এস হবে না। ঠিক আছে? ছোট হাতের দিয়ে স্টার্ট হবে মডেলস, বড় হাতের দিয়ে এম শুরু হবে, কিন্তু এখানে হবে শুধু মডেল। ঠিক আছে? এখন আমরা দেখবা কি ইজিলি কাজ করতে পারি। কিভাবে? আমরা বললাম স্টুডেন্ট নামটা হবে মডেলস ডট, কি দিব, এটি কোন টাইপের হবে, ক্যারেক্টার, ইন্টিজার, ইমেইল, কোন টাইপের? আমরা বললাম ক্যারেক্টার হবে, যেহেতু আমরা কি দিছি, নাম দিব, তো এটা ক্যারেক্টার। তাহলে এই যে ক্যারেক্টার ফিল্ড নামে অলরেডি আমার বানানো আছে, ওটার ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি করব, মডেলস এর ভিতরে ক্যারেক্টার ফিল্ড বানানোই আছে। ক্যারেক্টার ফিল্ডের ভিতরে আবার এই অপশনগুলো তৈরি করা আছে, যে এটা প্রাইমারি কি হবে কিনা, ম্যাক্স লেন্থ কত হবে, ডিবি কালেকশন কি হবে, ইউনিক হবে কিনা, ব্ল্যাঙ্ক হবে নাকি নাল হবে, ব্ল্যাঙ্ক কি জিনিস নাল কি জিনিস আমি পড়াবো। এরপর ডিফল্টে কি ভ্যালু থাকবে, এডিটেবল হবে কিনা, মানে এডিট করা যাবে কিনা, অটো ক্রিয়েটেড হবে কিনা, সিরিয়ালাইজ হবে কিনা।
ঠিক আছে, ইউনিক ফর ডাটা হবে কিনা এই টাইপের অনেক কিছু করা যায়, বাট এত কিছু লাগবে না। তোমাকে মনে রাখতে হবে ক্যারেক্টার ফিল্ড যদি ইউজ করো অবশ্যই অবশ্যই যে ম্যাক্স লেন্থ এটা তোমাকে ইউজ করতেই হবে। ঠিক আছে, ম্যাক্স লেন্থ আমি চাইলে এখানে লিখতেও পারি MAX, এখানে অটো সাজেশন আসে ম্যাক্স লেন্থ। ঠিক আছে, হ্যাঁ না আমি বলতে পারি যে আমার একটা নাম লিখতে গেলে মিনিমাম 30 ক্যারেক্টারের প্রয়োজন হইতেই পারে, কিন্তু সে কি করবে এর বেশি কিন্তু তোমার নিবে না। যদি কারো বড় নাম হয় তাহলে কিন্তু তার 30 ক্যারেক্টার পার হয়ে গেলে তাকে আর ওখানে এন্ট্রি দিতে দিবে না। ঠিক আছে, এজন্য ম্যাক্স লেন্থ দিতেই হবে। ক্যারেক্টার ফিল্ড যদি তুমি বানাও অবশ্যই তোমাকে ম্যাক্স লেন্থ দিতে হবে। ওকে, এরপরে আমরা কি বলছিলাম, এরপরে বলছিলাম স্টুডেন্ট নাম, স্টুডেন্ট আইডি। তো আমরা চাইলে আইডি দিতে পারি, অথবা এই মানে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে একটা টেবিল বানালে অটোমেটিক ওখানে কিছু আইডি তৈরি হয়। তা আমরা চাচ্ছি না যে আর আলাদাভাবে আইডি বানাইতে, সেটা অটোমেটিক হবে এবং আমি তোমাকে দেখাই দিব যে কেমনে হইতেছে। ঠিক আছে, এরপরে ইমেইল নিতে বলছে, তাহলে আমরা বলি যে আমরা এখন নেক্সট যে ফিল্ডটা নিব এটাতে ইমেইল রাখবো। কি রাখবো? ইমেইল। ইমেইল রাখবো, তাহলে এখানে লিখবো মডেলস, মডেলস ডট কি লিখবো। এখন এটা কি আমরা ক্যারেক্টার ফিল্ড দিব নাকি অন্য কিছু? আমরা যদি এখানে লিখি ইমেইল ফিল্ড, ইমেইল ফিল্ড, এই ইমেইল ফিল্ডের কাজ হচ্ছে অটোমেটিক ভ্যালিডেট করা যে তুমি আলটিমেটলি দিছো কিনা, বা এই টাইপের কোনো কিছু না থাকলে বলবে যে আপনার ইমেইলটা ভ্যালিড না। তার মানে আপনি যদি ইমেইল ফিল্ড ইউজ করেন তাহলে সে আপনাকে একটা এক্সট্রা ভ্যালিডেশন দিচ্ছে, আপনাকে একটা মেসেজ শো করাইতে পারবে। আর যদি আপনি ক্যারেক্টার ফিল্ড দেন তাও হবে, কিন্তু ওটাতে কি ভ্যালিডেশনটা হবে না, আপনি যা ইচ্ছা তাই দিলে কোনো সমস্যা নেই। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে ইমেইলটা ইমেইল ফিল্ডে নাও, এখানে আর কিছু করা লাগে না, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিলেই শেষ। এরপরে আমাকে কি বলছে, অ্যাড্রেস। হ্যাঁ বলো, ক্যারেক্টার, না ক্যারেক্টার টাইপের ফিল্ড বলে দিছি তো এজন্য আর আলাদাভাবে বলতে হবে না এটা স্ট্রিং, এটা অটোমেটিক্যালি একটা স্ট্রিং। ঠিক আছে, তুমি খালি বলে দিবা যে কতগুলা ক্যারেক্টার সে নিতে পারবে সর্বোচ্চ, এমনকি এখানে যে স্পেসটা দিবা ওটাও কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে সে কন্টেইন করে। ঠিক আছে, তো ইমেইল দিয়ে দিলাম ইমেইল ফিল্ড। এরপরে আমাকে বলছে কি কোন ফিল্ড দিতে, অ্যাড্রেস, তাই না? তা আমরা এখানে বললাম ADDRESS, অ্যাড্রেস নামে আমাকে একটা কি লাগবে, ফিল্ড লাগবে। তাহলে লিখবো আবার মডেলস, আমরা যতগুলা ফিল্ড নেব মডেলসকে আগে লিখবো। মডেলসের ভিতরে কি কি আছে দেখো। আচ্ছা, অ্যাড্রেস যখন লিখবো তখন আমরা চাইলে ক্যারেক্টার ফিল্ড লিখতে পারি, বাট তুমি দেখবা যে কোনো জায়গায় অ্যাড্রেস লেখার জন্য কিন্তু অনেক বড় একটা ফিল্ড দেয়, দেখছো কখনো খেয়াল করে? যেমন এটা ক্যারেক্টার ফিল্ডের জন্য এক লাইনই যথেষ্ট, কিন্তু যখন অ্যাড্রেস লিখি তখন একটু বড় ফিল্ড দেয় না? বড় ফিল্ড যদি লিখি তখন আমরা টেক্সট এরিয়া দেব। ঠিক আছে, টেক্সট ফিল্ড, ক্লিয়ার? ক্যারেক্টার ফিল্ড হচ্ছে এক লাইনের জন্য, আর যদি আমার যদি ম্যাক্স লেন্থ না দিতে চাই এখানে ম্যাক্স লেন্থ দেওয়াই লাগবে ক্যারেক্টার ফিল্ডে, কিন্তু টেক্সট ফিল্ডে ক্যারেক্টার মানে ম্যাক্স লেন্থ দেওয়া লাগে না। ঠিক আছে, এরপরে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট চাইলে আমরা এইখানে যা দিছি তাই দিতে পারি। ঠিক আছে, ওকে, আমরা 30 ক্যারেক্টারের জায়গায় আর একটু বাড়ায় দিতে পারি, বললাম যে 50 ক্যারেক্টার দাও, কোনো সমস্যা নেই, কারণ ডিপার্টমেন্ট তো একটু বড় হইতেই পারে। এরপরে আর কি দিতে চাইছি, ইউনিভার্সিটির নাম। ইউনিভার্সিটির নামটাও আমরা সেম করতে পারি, কারণ ক্যারেক্টার ফিল্ডে একটা নাম হয়ে যায়। তাহলে এই ডিপার্টমেন্টটাকে আমরা যদি কপি করি তাহলেই তো হয়, তা আমরা কপি করে দিলাম, অল্টার শিফট আপার অথবা লোয়ার যে হচ্ছে বাটনটা আছে ওইটা, এখানে খালি নামটা চেঞ্জ করে দেব, বলবো যে ইউনিভার্সিটি নেম,
ভার্সিটি নেম লিখে দিলাম। সে কি করবে, ইউনিভার্সিটি নামে এটা নিয়ে নেবে। ঠিক আছে, যেহেতু ক্যারেক্টার ফিল্ড দিছি ম্যাক্স লেন্থ দিতে হবে। আর টেক্সট ফিল্ড অথবা ইমেইল ফিল্ড এগুলোতে না দিলেও চলে, কিন্তু চাইলে দিতে পারবেন। দেখেন ম্যাক্স লেন্থের অপশন আছে, ইমেইলেও দেখবেন কি আছে, ম্যাক্স লেন্থের অপশন আছে, চাইলে দিতে পারেন যে আমার ইমেইল 30 ক্যারেক্টার বেশি দিব না, 20 ক্যারেক্টারের বেশি দিতে দিব না, এটা আপনার ব্যাপার। ঠিক আছে, তা আপাতত আমরা দেখেন 5টা ফিল্ডের একটা টেবিল বানায় ফেলছি। এখন এইটা টেবিল যে আসলে টেবিল, এটা বানাইতে গেলে আমাকে মানে এটা তো প্রাথমিকভাবে রেডি হইলো, বাট আমরা এটাকে তৈরি করব কিভাবে সেইটা আমাদের আর একটা ধাপ আছে। সেটা কি, আমরা কমান্ড প্রম্পটে যাব, যাওয়ার পরে আমরা বলবো কন্ট্রোল সি দিয়ে বের হয়ে বলবো যে মেক মাইগ্রেশন পাইথন ম্যানেজ ডট পিওয়াই মেক মাইগ্রেশন এস যুক্ত করবো। ঠিক আছে, মেক মাইগ্রেশনস দিলে কি হবে, এই যে আমরা টেবিলটা বানাইতে চাচ্ছি সেটার একটা স্কিমা এই মাইগ্রেশনের ভিতরে চলে আসবে। এই মাইগ্রেশনে দেখেন কিচ্ছু নাই, যে ক্লিক করতেছি কিছু নাই। যে আমি এখানে মেক মাইগ্রেশনে এন্টার দিব, এখানে দেখবেন 001 নামে একটা কি ফিল্ড তৈরি হয়ে গেছে। MAKE হবে, আমরা বানান ভুল করছি, কে ই, মেক মাইগ্রেশনস। ওকে, পাইথন MANAGE ম্যানেজ ডট পিওয়াই। হ্যাঁ, ও আচ্ছা, এখানে আর আর হয়ে গেছে। আচ্ছা, এবার ঠিক আছে। নো চেঞ্জ ডিটেক্টেড, কেন? এরকম তো হওয়ার কথা না। মাই অ্যাপ কি আমার এখানে দেওয়া নাই? এই যে ইনস্টলড অ্যাপে আমার মাই অ্যাপ রেজিস্টার করা নাই, যার কারণে আমরা যে এখানে কোনো চেঞ্জ করতেছি সে এই প্রজেক্টটা বুঝতেছে না। এজন্য আমাদের খুবই খুবই জরুরি ব্যাপার হচ্ছে আমরা যদি একটা অ্যাপ বানাই সেই অ্যাপটাকে এখানে রেজিস্টার করা। মাই অ্যাপ, এইখানে যে নাম থাকবে ওই নামটাই এখানে দিয়ে দিতে হবে, তারপরে একটা কমা দিয়ে রাখবা। এটা স্ট্যান্ডার্ড, না রাখলে কোনো সমস্যা নাই, বাট দিতে হবে কারণ হুম, ভিউজ এর কাজগুলো নিবে, বাট যখনই তুমি মাইগ্রেশন করবা, মাইগ্রেশন বা মাইগ্রেটের এগুলো সে নেয় না, কারণ এগুলো হচ্ছে এখানে রেজিস্টার করতে হয়। এখানে যে মাইগ্রেশনটা হয় ওই মাইগ্রেশনটা এখানে আবার রেজিস্ট্রি হয়, আবার পাই ক্যাশের ভিতরে চলে যায়। ঠিক আছে, কিন্তু ভিউজ তো একটা ফাংশন, ফাংশনের কাজগুলো করা যায়, সমস্যা নাই। কিন্তু যখন ডাটাবেজের কাজ করবো তখন তোমাকে অবশ্যই এই আমাদের সেটিংস ডট পাইতে এসে ইনস্টলড অ্যাপে এখানে লিখতে হবে এই অ্যাপটা। ঠিক আছে, আর যে প্রজেক্টে কাজ করতেছো ওইখানে কিন্তু তুমি মডেলস ডট পাই লিখলেও কাজ হবে না, এটাকে আলাদা অ্যাপেই করতে হয়। ঠিক আছে, আচ্ছা এখন যদি সেম কমান্ডটা আমরা দিয়ে দেই, সেম কমান্ড জাস্ট একটা উপরে উঠায় যদি এন্টার দিই, তাহলে দেখবেন আপনার এ মাইগ্রেশন হয়ে গেছে। মাইগ্রেশন মানে হচ্ছে স্কিমা তৈরি করা, যে টেবিলটা আসলে কেমন হবে, ওইখানে আরো কিছু অ্যাডিশনাল কিছু দেওয়া লাগবে কিনা, প্রাইমারি কি হইতে হবে কিনা, এই সে হাবি যাবি এগুলো সব অটোমেটিক তৈরি হয়। ঠিক আছে, তৈরি হওয়ার পরে সে গিটহাবের মতো একটা রিপোজিটরি তৈরি করে যে আমার কাছে কি কি আছে, আর এরপরে যদি কোনো কিছু অ্যাড হয় তাহলে কি নতুন করে অ্যাড হইলো, সে শুধু ওই নতুন করে যেটুকু অ্যাড হয়েছে অতটুকু মনে রাখে, আর মাঝখানে যেটুকু নতুন করে মানে পুরাতন যে জিনিস ওটা কিন্তু সে আর নতুন করে মনে করতে চায় না। ঠিক আছে, তাহলে আগেরটার সাথে মার্জ করে। এজন্য আমরা এই মাইগ্রেশনটা করলে সেম ওয়েতেই আমরা যদি এখানে কোনো কিছু চেঞ্জ করি, আচ্ছা আগে দেখায় নেই, এই মাইগ্রেশনের ভিতরে দেখেন একটা ফাইল তৈরি হয়েছে 001, এখানে গেলে দেখবেন যে আইডি, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, ডেভ, ইউনিভার্সিটি নেম আমরা যেভাবে যেভাবে লিখছি সে অটো করছে। জাস্ট এখানে আইডি যেটা আমরা ওখানে দেই নাই, এখানে নিজে থেকে একটা আইডি বানাইছে এবং এটাকে কি করছে প্রাইমারি কিতে বানাইছে, সিরিয়ালাইজার ট্রু ফলস করছে। ভার্বস নেম হচ্ছে আইডি বড় হাতের। ঠিক আছে, এই ভার্বস নেমটা কি এটা পরে বুঝাই দিবনি। তাহলে আইডি অটোমেটিক তৈরি হলো। এখন ধরেন আমি মডেলে যদি কোনো কিছু চেঞ্জ করি,
ইউনিভার্সিটি নেমটা আমরা ছোট করে কি করব, ইউনি নেম দিলাম, ঠিক আছে। এটাতে চেঞ্জ করলাম, এটা কিন্তু আমার প্রজেক্ট এখনো জানে না, তাকে জানাইতে হলে কি করতে হবে, আমাকে ওই যে আগের কমান্ডটা আবার রান করতে হবে মাইগ্রেশনের, বলতে হবে যে আমি কিছু চেঞ্জ করছি, ওই চেঞ্জটা তুমি বুঝে নাও। তখন সে বলবে হ্যাঁ চেঞ্জ করে ফেলতেছি। এখন বলতেছে ওয়াজ স্টুডেন্ট ইউনিভার্সিটি নেম রিনেম টু স্টুডেন্ট ইউনি নেম, মানে স্টুডেন্ট টেবিলে ইউনি নেম নামে আমরা নতুন একটা কি করছি, ফিল করতেছি বা এক্সচেঞ্জ করতেছি। যেটা আগে ছিল ইউনিভার্সিটি নেম, ওটা এখন আমরা কি করতেছি ইউনেম। আপনি কি এটাকে আসলেই করতে চান, তাহলে আপনি ওয়াই দেন, আর যদি না করতে চান তাহলে বড় হাতের এন। তা আমি তো করতে চাই, ওয়াই দিলাম। এন্টার দেওয়া মাত্রই সে কি করবে, নতুন করে এটাকে আপডেট নিয়ে সে বলতেছে 002-তে দেখবেন যে আমরা রিনেম করছি ইউনিভার্সিটি নেমকে ইউনি নেমে। দেখছো, সে স্পেসিফিক কোন জায়গাটা নতুন করে আপডেট নিছে সেটাও সে বলে দেয়। এবং 2 নম্বর, 1 নম্বরে তো আমরা এটা দেখছি যে কি তৈরি হয়েছে। 2 নম্বরে যা দেখবেন এখানে তো ইউনিভার্সিটি নেম আছে, 2 নম্বরটাকে দেখবেন সে সেম জিনিসটাই খালি বলবে, এই যে ইনিশিয়াল ওয়ানে যা আছে সবটাই থাকবে, খালি ওল্ড নেম হচ্ছে কি ইউনিভার্সিটি নেম, ওই জায়গাতে নতুন হয়ে তৈরি হবে কি ইউনি নেম। দেখছেন, সে পুরো মডেলটা আনে নাই, খালি যতটুকু চেঞ্জ হয়েছে অতটুকু সে অ্যাডজাস্ট করছে। ক্লিয়ার, বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ, নতুন কলাম আপনি আবার অ্যাড করেন, আপনি আবার নতুন করে অ্যাড করেন, কই মডেল কই। ধরেন আপনি এখানে আরেকটা নতুন করে একটা কলাম অ্যাড করবেন, ফোন নাম্বার, ঠিক আছে, PHON ঠিক আছে। আপনার কিন্তু অলরেডি দুইটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি কি করছেন, চেঞ্জ করছেন না, এটা আপনার প্রজেক্টকে বুঝাইতেই হবে রান করতে হলে। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে এসে আবার বলতে হবে মেক মাইগ্রেশনস। মাইগ্রেশনস বললেই সে বুঝবে যে নতুন কোথাও চেঞ্জ হয়েছে কিনা কোথাও, সেটা বের করে নিয়ে আসা। তাহলে এন্টার দিলাম, সে এখন বলে দিবে আচ্ছা আমি যে নতুন করে তৈরি করতেছি, আগে যেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে ওগুলাতে তো এই ফিল্ডটা ছিল না, ফোন নাম্বারটা ছিল না। তাহলে আপনি ডিফল্ট ভ্যালু হিসেবে কিছু দিতে চান কিনা, তাই তোমাকে একটা নতুন করে একটা অপশন অ্যাড করে নিতে হবে, সেটা হচ্ছে ডিফল্ট। ধরো তুমি যে টেবিলটা বানাইলা, আগে থেকে যেটা বানাইছো বানাইছো না, ধরো কিছু ডেটাও দিয়ে দিছো, কিন্তু তুমি ফোন নাম্বারটা অ্যাড করলাম মাত্র এই কয়দিন হলো। তাহলে আগে যেগুলো ডেটা ছিল ওখানে তো ফোন নাম্বার নাই, তাহলে ওই ডেটাগুলোতে কি হবে। তা আমি বললাম যে ডিফল্টে ফাঁকা রাখো, আমি আর কিছুই দিলাম না, ফাঁকা রাখতে বললাম, ডিফল্ট হচ্ছে ফাঁকা। তাহলে আমাকে যে এখন ইরোরটা দিছে এই ইরোরটা আর আসবে না, আমি 2 দিয়ে দিলাম। আবার যদি মেক মাইগ্রেশন দেই, তাহলে সে ওটাকে ফাঁকা অবস্থায় নিয়ে নিচ্ছে, নিয়ে কত নম্বর আপডেট দিল দেখতে চাচ্ছেন, 3 নম্বর আপডেট দিতেছে, এবং সে বলতেছে অ্যাড ফিল্ড ফোন নাম্বার টু স্টুডেন্ট। দেখছেন, সে এখানে কি করছে সেটাও বলে নিছে যে ফোন নাম্বার টু স্টুডেন্ট যে টেবিলটা ছিল সেইখানে নতুন করে একটা অ্যাড ফিল্ড করা হয়েছে। এখন যদি আপনি এই 3 নম্বরে যান দেখবেন সে ওই পুরো ইয়াটা না নিয়ে এসে সে বলবে 2 নম্বরের সাথে এখন নতুন করে অ্যাড হয়েছে নেম হচ্ছে ফোন নাম্বার, আর ফিল্ড হচ্ছে ডিফল্টে কিছুই থাকবে না, আর ম্যাক্স লেন্থ হবে 50। বুঝতে পারছি, সে শুধুমাত্র একটা ফিল্ড অ্যাড করলো, কিন্তু 1 নম্বরে কিন্তু সে সবগুলো অ্যাড করছে। দেখছেন, এটাতে কি হচ্ছে, তার জায়গা কমে যাচ্ছে না, সে যতটুকু চেঞ্জ হচ্ছে অতটুকুকে ট্র্যাক রাখতেছে, আর একটাকেই সে মেন ইয়াতে রাখতেছে। এখন যদি আমরা এটাকে টেবিল হিসেবে দেখতে চাই, তাহলে আমরা যদি ডাটাবেজে যাই, ডাটাবেজে ওই টেবিল নামে কোনো টেবিলই নাই, স্টুডেন্ট টেবিল নামে। যে মডেলে যান, স্টুডেন্ট আছে না, এই ডাটাবেজে আসবেন, এখানে রিলোড দেন, স্টুডেন্ট নামে কোনো দেখতে পাচ্ছেন কিছু, মানে এটা স্কিমা তৈরি হয়েছে কিন্তু এখনো টেবিলে কনভার্ট হয় না। টেবিলে কনভার্ট করার জন্য আমাকে আর এক কমান্ড দিতে হবে এটার পরে, সেটা কি মাইগ্রেট, MIGRATE। এই কথাটুকু লিখে যদি আপনি এন্টার দেন, সে কি করবে, আপনি যা যা চেঞ্জ করছেন সব চেঞ্জগুলোকে অ্যাপ্লাই করে একটা টেবিলে কনভার্ট করবে। তাহলে ওই টেবিলটা এখানে তৈরি হয়েছে কিনা এটা দেখি, এখানে কি স্টুডেন্ট নামে কোনো টেবিল আছে,
তাহলে এখন রিলোড দিয়ে দেখি, দেখছেন স্টুডেন্ট মাই অ্যাপ যে অ্যাপ আছে এই অ্যাপের ভিতরে স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হয়েছে এবং এই টেবিলের ভিতরে যে যে ফিল্ড আছে আইডি, স্টুডেন্ট, ইমেল অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি নেম, ফোন নাম্বার আসছে সবকিছু। আচ্ছা, আমরা গতদিন সুপার ইউজার বানাইছিলাম তাই না? তাহলে আমরা দেখি তো সুপার ইউজারে ঢুকে, সুপার ইউজার দিয়ে ঢুকতে গেলে কি করতে হয়? মেন ইউআরএল এর পরে অ্যাডমিন লিখবো। আচ্ছা, আমাদের সার্ভার রান নাই। ওকে, সার্ভার রান হয়ে গেছে, আমরা অ্যাডমিনে ঢুকছি। অ্যাডমিনে এখানে আমার কোথাও স্টুডেন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন লেখা আছে? নাই। তাহলে এটা দেখানোর একটা নিয়ম আছে, আমাদের সব রেডি আছে কিন্তু তারপরও দেখা যাচ্ছে না, কারণ এই সাইটে কোনো কিছু দেখাইতে হলে আপনাকে অ্যাডমিন ডট পাই এর মাধ্যমে দেখাইতে হবে। কার মাধ্যমে? যে অ্যাডমিন ডট পাই আছে না, এটা অলরেডি বানানোই থাকে। এখানে যাবেন, যাওয়ার পরে আপনাকে বলতে হবে অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দিয়ে আপনি এখানে যে নামটা দিয়েছেন মডেলের স্টুডেন্ট, এটাকে কপি করে নিয়ে এসে ওটার ভিতরে দিয়ে দিবেন। তার ভিতরে অ্যাডমিনের ভিতরে। এখন দেখেন এ কিন্তু এটা চিনতে পারতেছে না, বলছি স্টুডেন্ট যে দিলা, স্টুডেন্টটা কে, কি জিনিস, এটা খায় না গায়ে মাখে? তাহলে আপনাকে স্টুডেন্টকে পরিচয় করাতে হবে। স্টুডেন্টকে পরিচয় করাতে হলে কিভাবে করব? অ্যাডমিন ডট আলাদা মডিউল আর মডেলস ডট পাই আলাদা মডিউল। তাহলে মডেলস ডট পাই থেকে কিছু নিয়ে আসতে হলে আপনাকে বলতে হবে ফ্রম, কোথায় থেকে? সেম ফোল্ডার, অ্যাডমিন এবং মডেল দুইটাই সেম ফোল্ডারে আছে। কার? মাই অ্যাপের। এজন্য ডট দিলাম, ডট দিয়ে বললাম যে মডেলস ডট পাই এর ভিতর থেকে, এই যে মডেলস থেকে ইম্পোর্ট করো, ইম্পোর্ট করো কাকে? এই স্টুডেন্টকে, ঠিক আছে? এখন দেখেন আর এখানে ইরোর নাই। এখন যদি আমরা এখানে রিলোড দেই, দেখবেন এই যে মাই অ্যাপের ভিতরে স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হয়েছে। এই টেবিলে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে অ্যাড স্টুডেন্ট নামে একটা অপশন পাচ্ছেন, যেখানে আপনি নতুন স্টুডেন্টকে অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করার পরে দেখেন একটা ফর্ম চলে আসছে, আসছে না? তো স্টুডেন্ট নেমকে আমরা ক্যারেক্টার ফিল্ড দিছি, এজন্য একটা লাইন আসছে। আর অ্যাড্রেসকে আমরা কি বলছি? টেক্সট টেক্সট ফিল্ড দিছি, যার কারণে এটা অনেক বড় আসছে। বুঝছেন? এভাবে আপনি ফর্ম পূরণ করে সেভ করলে আপনার একটা ডেটা আসবে। তা আজকে এতটুকুই থাক, আরো অনেক কিছু বলার আছে, একদিনে আসলে এত কিছু বললে মাথার উপর দিয়ে যাবে।